তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা WBPSCর ফুড এসআই 2023-এর চাকরি প্রার্থী রয়েছেন, তোমরা তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। অলরেডি সকলেই কম বেশি জানেন, আমাদের সেকেন্ড চ্যানেল থেকে নিয়মিত ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড যেহেতু আপডেট আপনাদেরকে প্রোভাইড করা হয়, টাইম টু টাইম পার্ট টু পার্ট ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তাই অলরেডি সকলেই কিন্তু জানেন যে মোটামুটি 22 তারিখে অর্থাৎ গতকালকে 22/5/2024 তারিখে ফুড এসআই রিক্রুটমেন্টের কেসটা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে কিন্তু ওঠার কথা ছিল। তবে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে 13 নম্বর কোর্টে গতকালকে অর্থাৎ 22 তারিখে কিন্তু কেসটা ওঠার কথা থাকলেও 22 তারিখে কিন্তু কেসটা ওঠেনি এবং এই কেসের কিন্তু নেক্সট কোনো পরবর্তী আপডেট কিন্তু আসেনি। এটা কিন্তু আপনারা সকলেই জানেন। নেক্সট কোনো হিয়ারিং রিলেটেড সেরকম কোনো খুশির সংবাদ চাকরি প্রার্থীদের জন্য কিন্তু আসেনি, যেখানে চাকরি প্রার্থীরা অনেকটাই আশাবাদী ছিলেন যে যেহেতু স্টে অর্ডার দেওয়া হয়েছিল ইতিপূর্বের হিয়ারিংয়ে এবং তার পরবর্তীতে কিন্তু তদন্তের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের সংস্থা সিআইডিকে কিন্তু তদন্তের দায়ভার দেওয়া হয়েছিল এবং নির্দিষ্ট তদন্তের পরিপ্রেক্ষিতে রিপোর্ট পেশ করার কথা ছিল গত 22 তারিখে। সেখানে গত 22 তারিখ অর্থাৎ গতকালকে কেন কলকাতা হাইকোর্টে কেসটা উঠলো না বা এই কেসের সেরকম কোনো সদর্থক বার্তা আসলো না বা এই কেসের পরবর্তী কোনো অফিসিয়াল ইনফরমেশন কেন আসলো না, এই নিয়ে একাধিক প্রশ্ন তো রয়েছেই চাকরি প্রার্থীদের মধ্যে। তো যাবতীয় ডিটেলস ইনফরমেশনটা ক্লিয়ার করছি আজকের ভিডিওতে। দেখুন, ইতিপূর্বে আপনারা সকলেই কম বেশি জানেন যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কী পরিমাণে দুর্নীতি হয়েছে। যে পরিমাণে দুর্নীতি সামনে উঠে এসে সেটা ভিডিও আকারেও কিন্তু প্রুফ আকারে রয়ে গেছে। সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে তার কিন্তু প্রুফ এখনও পর্যন্ত পাওয়া যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হিউজ পরিমাণে দুর্নীতির কারণে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মোটামুটিভাবে 60খানারও ওপরে বর্তমানে চাকরি প্রার্থীরা কিন্তু অভিযোগ দিয়েছেন বা অভিযোগ দায়ের করেছেন, যেগুলো কিন্তু ইতিমধ্যে এফআইআর আকারে জমা পড়েছে। তো এই যে অভিযোগগুলো জমা করা হয়েছে, অভিযোগগুলো দেখার পরে বিচারপতি রাজশেখর মান্থা অবশ্যই কিন্তু এই রিক্রুটমেন্টের ওপরে সম্পূর্ণ স্টে অর্ডার জারি করে দিয়েছিলেন গত হিয়ারিংয়েই। তো হিয়ারিংয়ে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এই রিক্রুটমেন্টের ওপর টোটালি স্টে অর্ডার জারি করা হয়েছিল এবং স্টে অর্ডারের যে কপি রয়েছে, অর্ডার কপি রয়েছে, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী পিএসসিকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশও কিন্তু করতে হয়েছিল। ইতিপূর্বে সেটা কিন্তু সকলেই দেখেছেন বা সেটা নিয়ে আলোচনাও কিন্তু করা হয়েছে, আমাদের দুটো চ্যানেল থেকে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এই স্টে অর্ডার চলাকালীন পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যে অভিযোগগুলো এফআইআর আকারে জমা করা হয়েছে তার উপরে তদন্তের কার্যক্রম বা তদন্তের দায়ভার দেওয়া হয়েছিল রাজ্যেরই সংস্থা সিআইডিকে। নির্দিষ্ট সংস্থা কিন্তু তদন্তে কমপ্লিট করে মোটামুটি 1 মাসের একটা সময়সীমা পার করে তাদের রিপোর্ট কিন্তু পেশ করার কথা ছিল এই 22 তারিখে। তবে রিপোর্ট কিন্তু তারা পেশ করতে পারেনি। অবশ্যই গতকালকে অর্থাৎ গত 22 তারিখে কলকাতা হাইকোর্টে এই সিআইডির রিপোর্টের উপরে বেস করেই কিন্তু এই রিক্রুটমেন্টের পরবর্তী অগ্রগতির বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করার কথা ছিল বা পরবর্তী পদক্ষেপ নিয়ে কিন্তু বিচারপতি বিশ্লেষণ করে তার নির্দিষ্ট মতামত বা তার যে রায়টা রয়েছে সেটা কিন্তু জানাতে পারতেন। তবে যেহেতু নির্দিষ্ট অভিযোগগুলোর উপরে তদন্তের কার্যক্রম এখনও পর্যন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি এবং কোনো রিপোর্ট এখনও পর্যন্ত সিআইডি যেহেতু পেশ করেনি কোর্টে, সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস এই রিক্রুটমেন্টে সেরকম কোনো বড় ধরনের আপডেট কিন্তু আপনারা পাননি। গতকালকে কেসটা ওঠেনি এবং এই কেসের কোনো নেক্সট আপডেট বা নেক্সট ইনফরমেশন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিন্তু প্রোভাইড করা সম্ভব হয়নি। তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। তবে জানিয়ে রাখি, খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য আবারও নেক্সট হিয়ারিং রিলেটেড ইনফরমেশনটা আসতে চলেছে। আজকেই আমাদের চ্যানেল থেকে নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিচ্ছি, আরও ডিটেলসে সরাসরি লাইভ ইনফরমেশন দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চ্যানেলে একটু ফলো রাখুন। ডিটেলস ইনফরমেশনটা আমাদের দুটো চ্যানেল থেকে প্রোভাইড করা হয়েছে। আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক কিন্তু অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, ওটাকে একটু সাবস্ক্রাইব করে নিতে পারেন। তার কারণ ওই চ্যানেল থেকে আপনাদেরকে কিন্তু ফুড এসআই সহ পিএসসি এবং এসএসসি যে কোনো রিক্রুটমেন্টের কিন্তু একদম টাইম টু টাইম ইনফরমেশন পার্ট টু পার্ট আপনাদের কাছে শর্ট ভিডিও আকারে পৌঁছে দেওয়া হয়। আর আমাদের এই মেন চ্যানেলে যুক্ত থাকলেও হবে, এখান থেকেও আপনাদেরকে কিন্তু ডেইলি বেসিস আপডেট প্রোভাইড করা হয়। তবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অফিসিয়াল ইনফরমেশনগুলো শুধুমাত্র প্রোভাইড করা হয়, টাইম টু টাইম প্রত্যেকটা পার্ট করে ইনফরমেশন কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া সম্ভব হয় না। তাই অবশ্যই এসএসসি এবং পিএসসির বিভিন্ন রিক্রুটমেন্টের যদি পার্টিকুলার কোনো ক্যান্ডিডেট আমাদের চ্যানেলে ভিউয়ার্স হয়ে থাকেন বা চ্যানেলে যদি ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই সেকেন্ড চ্যানেলটাকে একটু ফলো রাখার চেষ্টা করবেন। ওখানে আপনার মনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের ওপরে একদম কাট টু কাট প্রত্যেকটা টপিক ওয়াইজ আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এইটুকুই বলার ছিল। অলরেডি কিন্তু ফুড এসআই রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীরা প্রশ্ন করছিলেন যে কেন গতকালকের কোনো ভিডিও আসলো না, কেন গতকালকে অর্থাৎ 22 তারিখে আমাদের কলকাতা হাইকোর্টে কেস উঠলো না, বিস্তারিত ইনফরমেশন যেন আমরা আপনাদেরকে জানাই। তাই অনেকেরই প্রশ্ন ছিল। অবশ্যই সেই বিষয়টার উপরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি যাবতীয় কনফিউশন এবার কিন্তু দূর হয়ে গেল। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের পিএসসি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।